আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আবারও ফিরলাম অনুশীলনীর 3 আর 4 নং ম্যাথটা সলভ করার জন্য। আগের পর্বে আমরা দেখিয়েছি 1 আর 2 নং, এই পর্বে আমরা দেখাবো হচ্ছে 3 আর 4 নং। আবার আমরা প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কী স্টেপ আগাবো, বেশি করব না কম করব। তাহলে আমরা প্রশ্নটাকে পড়ি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তার মানে একটা সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমাদের কি জানি যে এ বি আর এসি সমান হবে, বিসিটা ভিন্ন হবে, মানে দুইটা বাহু সমান একটা বাহু ভিন্ন। এই টোটালটার পরিসীমা যেটা মানে 2s = a + b + c, এইটা হচ্ছে 16 মিটার। এবার বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তার মানে কি সমান সমান বাহু কোনটা? আমাদের এইটা, এই যে এ বি, এই যে এসি, এই দুইটা হচ্ছে সমান না, দুইটাই এ। এই দুইটার দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। মানে কি এইখানে ভূমি কোনটা বোঝাচ্ছে? ভূমি বোঝাচ্ছে বিটা, নিচের অংশটা হবে 5/6 অংশ। কার? এই এর 5/6 অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি, মনে করি এখানে যেহেতু বলা হয়েছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ভূমির এত অংশ। এখানে আমাদের কোনটার মান ধরে নিতে হবে? এক্স। সেটা হচ্ছে ভূমির মান ধরে নিতে হবে, কারণ ভূমির মান যদি এক্স ধরে নিই তাহলে 5/6 হবে এক্সের 5/6 অংশ। এতটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, আপনারা একটু বুঝবেন, আমি আবার রিক্যাপ করে দেবো, প্রবলেম নাই। মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর ভূমি x মিটার। সুতরাং এইটা আমরা কিসের মান পেয়েছি? এটা হচ্ছে আমরা বি এর মান পেয়েছি। এইবার আমাদের এর মানটা জানতে হবে। এইটা আমি এখানে আমি লিখেই দিই, ভূমি বি = x মিটার। এতটুকু বুঝতে পেরেছি ভাইয়া পুরা। এইবার সুতরাং অপর দুই বাহু কি হবে? এ বি আর বিসি = 5x/6। এইখানে আমরা কি বুঝি? এক্স এর 5/6 অংশ। এতটুকু বুঝতে পেরেছি। এইবার আমরা এখানে কি দেওয়া ছিল যে পরিসীমা 16 মিটার, এইটা আমরা এখানে বুঝতে পেরেছি। এখানে আমরা প্রশ্ন মতে দিয়ে সরাসরি প্রয়োগে চলে যাব। প্রশ্ন মতে এখানে আমরা সরাসরি প্রয়োগে চলে যাচ্ছি। এইখানে আমরা প্রয়োগের আগে একটা চিত্র ড্র করে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এইটা আর এইটা সমান, এইটা হচ্ছে 5x/6, এইটাও 5x/6, আর এই টোটালটা হচ্ছে x, যেটা আমরা ধরে নিয়েছি। এইবার প্রশ্নপত্র তো এখানে দেওয়া ছিল। এবার লিখব হচ্ছে পরিসীমা 2s = কত ভাইয়া? এখানে 2s = কী হবে আমাদের? 2s = a + b + c। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এইটাকেও আমরা লিখতে পারি এ বি বিসি, তারপরে কি লিখতে পারি? সিএ বা এসি। এতটুকু আমরা বুঝতে পেরেছি। প্রশ্নপত্র দিয়ে এটা আমি জাস্ট সূত্র হিসেবে লিখলাম। আমি কোন জায়গা থেকে আমি লেখা স্টার্ট করতে হবে সেটা বলে দেব। এইবার এতটুকু লিখেছি। এইবার আমরা আবার লিখব হচ্ছে পরিসীমা = a + b + c 16। আমরা এইখান থেকে লেখা স্টার্ট করব। 16 = a কোনটা, b কোনটা, c কোনটা, আমরা তিনটাই হচ্ছে ধরে নিয়েছি, তাই আমরা এখানে আমাদের মতন করে আমরা বসাতে পারবো। 5x
আচ্ছা, আমরা 5x বসাবো না, আমরা x আগে বসাবো। x প্লাস 5x ডিভাইডেড বাই 6 প্লাস 6x, না এখানেও 5x হবে, 5x ডিভাইডেড বাই 6। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এইখানে ভাই এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি এ হচ্ছে এইটা ধরলেন, বি এইটা ধরলেন, সি এইটা ধরলেন, এখন এইভাবে বসালেন কেন? এইখানে কোনো কিছুরই উল্লেখ নেই। তোমরা চাইলে শুধু পরিসীমা লিখে এটা নাও লিখতে পারো, এইটা না লিখে শুধু এইটা লিখবা, এইটা উপরে লিখতে পারো, এইটা এখান থেকে শুরু করে দেবা। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় যে ভাইয়া এইটা থেকে এইটা কীভাবে আসছে, এইটা তোমাদের বোঝা দরকার না যে এইটার সাথে চিত্রের তো কোনো মিল নেই। এইখানে আমরা এইটা যেরকম ধরে, এইটা হচ্ছে সূত্রের মাধ্যমে লিখেছি, বাট এইটা আমরা ধরে নিয়েছি। কারণ আমি এই একেও হচ্ছে 5/6 5x ডিভাইড বাই 6 লিখতে পারি, বিকেও 5x ডিভাইডেড বাই 6 লিখতে পারি, এটা আমার ইচ্ছা। এখন আমি হচ্ছে এটাকে সিরিয়াল ওয়াইজ লিখলাম যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। তোমরা হচ্ছে পরিসীমা লিখবে, লেখার পরে এই লাইনটা লিখে দেবে, তোমাদের আর এইটা লেখার দরকার নাই। এবার আমরা হচ্ছে কি লিখতে পারি, 16 মতনই থাক। এইখানে এই যে এটার হচ্ছে লসাগু হবে 6, তাহলে এখানে হবে হচ্ছে 6x প্লাস 6 কাটাকাটি থাকবে 1, 5x, এখানেও 6 কাটাকাটি থাকবে শুধু 1, সেটা হচ্ছে 5x। এইবার টোটালটা আমাদের যোগ করতে হবে। এইবার এই যোগ তো আমরা বুঝে ফেলছি, বাট এই 6টাকে এইখানে রাখা যাবে, ভাগ হিসেবে আছে, এইটাকে আমরা এই পাশে গুণ করে দিই। 6 = 6x প্লাস 5x প্লাস 5x, এতটুকু আমরা বুঝতে পেরেছি। এইবার এই টোটালটাকে আমরা যোগ করে দিব, কত হবে ভাইয়া? 16 হবে। 5x মানে 16 আর কি, 16x। আর এইখানে কত হবে ভাইয়া? এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, বা আমরা 16 ঘরে যারা নামতে পারি তাহলে ইজিলি বের করতে পারবো। 96 আসবে। 96 = 16x, এইটা x কত হবে? 96 ডিভাইড বাই 16 = 1। আর এখানে কত হবে? এটা 6, এই যে এখানে আমরা গুণ করে পেয়ে গেছি 6, তাহলে x = 6 মিটার। এতটুকু আমরা পেয়ে গেছি। এবার নিচের ক্যালকুলেশন কীভাবে, এইবার আমরা সুতরাং দিয়ে লিখব BC = 6 মিটার। ভাইয়া বিসি কীভাবে বুঝলাম? কারণ এইটার মানই তো আমরা বের করেছি, এটা এ, এটা বি, এটা সি, এই যে এটা এ, এইটা বি, এইটা সি, তাহলে এইটুকু হচ্ছে আমি মান বসিয়ে দিই এ বি সি, এই বিসিটা আমরা পেয়ে গেছি। এইবার আমাদের এইটার জাস্ট শুধু এ বি বের করলেই আমরা এসি পেয়ে যাব, কারণ দুইটাই এ = 5/x এ, দুইটাই এ আমরা বুঝতে পারি, কারণ সমদ্বিবাহুটি বুঝে দুইটা বাহু সমান হয়, একটা বাহু ভিন্ন হয়। তাহলে আমরা এখানে সিম্পল ক্যালকুলেশন করি। সুতরাং BC = 6 মিটার। সুতরাং AB AC কত পেয়েছিলাম? x এর 5/6 অংশ = 5x ডিভাইড বাই 6 5 ইন্টু কত হবে ভাই? এখানে 6 ডিভাইড বাই 6 এখানে কত হবে? ক্যালকুলেশন করি আমরা। 5 × 6 ডিভাইডেড বাই 6, 5 আসে, বাট আমরা এখান থেকে কাটাকাটি করে দিব আগেই, যে আমাদের তো সময় নাই। 5 মিটার, এতটুকু আমরা বুঝে ফেলছি যে এখানে 5 মিটার হবে। এইবার আমাদের কি বলেছিল প্রশ্নে? আমাদের এখানে বলেছিল না যে ভাইয়া ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে? আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য কী জানি? এ, আর ভূমি দৈর্ঘ্য কী জানি? বি। তাহলে এ আর বি পেয়ে গেছি। আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কী ছিল? b/4 √4a² - b²। সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এইবার ধরি সমান বাহুর দৈর্ঘ্য a = কত হবে ভাইয়া? 5 মিটার। ভূমির দৈর্ঘ্য
বি ইজ ইকাল টু কত হবে ভাইয়া, এখানে এ ইজ ইকাল টু 5 মিটার, বি ইজ ইকাল টু কত হবে ভাইয়া, এখানে 6 মিটার। এতটুকু বুঝতে পেরেছি। তাহলে আপনারা নিচে নিচে করবেন, বাট আমি এখানে পাশে করছি, আপনারা নিচে নিচে করবেন। এতটুকু এই পুরোটাই এতটুকু লিখবেন, লেখার পরে নিচে নিচে ধাপে ধাপে করবেন। তাহলে এবিসি এর ক্ষেত্রফল বি ডিভাইড বাই 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এতটুকু আমাদের ক্লিয়ার, একদম ক্লিয়ার। এইবার আমরা কি করব, এই বি এর জায়গায় হচ্ছে কি বসাবো ভাইয়া, 6, 4ই থাকবে। এই জায়গায় আমরা কি বসাবো ভাইয়া, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে এর জায়গায় আমরা মানটা বসাবো, এর এখানে কি পেয়ে গেছি 5, এই 5টা বসাবো, 5 স্কোয়ার মাইনাস বি আমরা কি পেয়েছি 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই টোটালটা আমরা ডিরেক্ট বসাতে পারি। এইটা হচ্ছে গুণ করে, এখানে হচ্ছে 25 ইন্টু 4 কত হবে ভাইয়া 100, 100 মাইনাস 36, 100 মাইনাস 36 করলে কত আসবে ভাইয়া বলেন তো, বলেন 100 মাইনাস কত আসবে, 100 মাইনাস 36 আসবে হচ্ছে 64। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 400 থেকে বিয়োগ করলে 64 ইজ ইকুয়াল টু 6/4 ইন্টু 8। এইবার আমরা এখানে কি কাটাকাটি করতে পারি কোনোভাবে, এইটা 1 আর এটা কত হবে ভাইয়া 2, 2 আর 6, 6 আর 2 গুণ করলে হবে হচ্ছে 12। এটা কি হবে বর্গ মিটার। ওকে, এখানে 12 বর্গ মিটার হবে। এখন আপনাদের নিচে অনেক কথা লিখতে হবে, সেগুলো হচ্ছে অনেক কথা বলতে আপনারা যে মান পেয়েছেন, এ পেয়েছেন, বি পেয়েছেন, এটা আপনারা নিজেরা লিখে নিন। আমি হচ্ছে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। এখানে বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবার আমরা মনে করে দিয়ে লিখব যে এই সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, এইটা একটি সমবাহু ত্রিভুজ, এর ভূমি বি ইজ ইকুয়াল টু এক্স মিটার, এক্সটা আমরা ধরে নিয়েছি। অপর দুই বাহু আমরা জানি, আমরা চিত্রে মাত্র দেখলাম যে হচ্ছে এ বি আর বিসি ইজ ইকুয়াল টু কী হবে ভাইয়া, সরি এখানে হচ্ছে এ বি বিসি হবে না, এখানে হবে হচ্ছে এ বি আর এসি, কারণ চিত্র থেকে আমরা বুঝতে পেরেছি এখানে দুই বাহু হচ্ছে এ বি আর এসি। আমি এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি, এসি ইজ ইকুয়াল টু 5x ডিভাইডেড বাই 6, যেটা হচ্ছে এক্সের 5/6 অংশ। এতটুকু আমরা বুঝতে পেরেছি। আগের পেজে আমরা শেষ করেছিলাম প্রশ্নমতে পর্যন্ত, প্রশ্নমতের পরের অংশ। এতটুকু হচ্ছে সূত্রটা কিভাবে হয়, পরিসীমা সূত্রটা কী হবে, 2s ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। আবার যদি এই 2টাকে এখানে ভাগ করে দেওয়া হয় তাহলে কী হবে, এই পরিসীমার অর্ধেক মানে অর্ধ পরিসীমা। এতটুকু আমরা বুঝতে পেরেছি যে এখানে চিত্র সুন্দরভাবে দেওয়া আছে, যদি বুঝতে না পারেন চিত্র দেখে দেখে বুঝে ফেলবেন। এইটা হচ্ছে বি এর মান, বি ইজ ইকুয়াল টু এক্স। এতটুকু বুঝতে পেরেছি। এইবার এখানে আপনাদের বলেছি যে হচ্ছে আপনারা এইটাও লিখতে পারেন। এখন এইটার সাথে এইটার সাথে এই মান বসানোর কোনো মিল নাই, এটা হচ্ছে আমরা সুবিধার্থে এক্স প্লাস 5x মানে এই দুইটা একসাথে রেখেছি, এইটাকে ফার্স্টে রেখে দিয়েছি যাতে এটা আনকমন, এটা বোঝা যাচ্ছে। আপনারা কি করবেন, এইটা বুঝতে সমস্যা হচ্ছে, এখান থেকে এটা কীভাবে বুঝতে সমস্যা হচ্ছে, আপনাদের এইটা লেখার দরকার নাই, আপনারা এইটাই উপরে তুলে দিবেন, ঠিক আছে, এইটাই উপরে তুলে দিবেন। আর 16 এই পরিসীমায় থাকবে, জাস্ট এইটা উপরে যাবে। তারপরে আপনারা মান বসাবেন, এখানে ক্যালকুলেশন করবেন, করার পর আপনাদের এক্স ইজ ইকুয়াল টু 6 মিটার আসবে। এবার আসলো, এইবার এ বি আর এসি যে আমরা এক্সের 5/6 অংশ ধরে নিয়েছিলাম, মানে এটা দেওয়া ছিল 5/6 অংশ, আর এক্সের যে এইটা 5 এটা আমরা ধরে নিয়েছিলাম, সেটা 5x এর জায়গায় 6 বসানো হয়েছে, 6 কাটাকাটি 5 মিটার এসেছে। এইবার আমাদের বলেছে ক্ষেত্রফলটা নির্ণয় করতে, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 5 মিটার, ভূমির দৈর্ঘ্য হবে b ইজ ইকুয়াল টু 6 মিটার। তাহলে এ বি সি এর ক্ষেত্রফল হবে
b/4 √4 a² - b², 6/4 4a² - b²। এইখানে আমরা বুঝতে পারছি এখানে 25 হবে, 25 × 4 মানে হচ্ছে 100, 100 - 6, 100 মাইনাস 6-এর উপর বর্গ আছে, তার মানে 36, 36 যদি 100-এর থেকে মাইনাস করি তাহলে আমাদের আসবে হচ্ছে 64, 64-এর √ওভার হচ্ছে 8। এবার নিচে 4 আছে, উপরে হচ্ছে 8 আছে, এই 4 আর 8 কাটাকাটি যাবে, এখানে 1 হবে, এখানে 2 হবে। এই যে 2 পেয়ে গেছি, এইটা আবার 6-এর সাথে গুণ হবে, 6-এর সাথে গুণ হওয়ার পরে এখানে হবে হচ্ছে 12 বর্গমিটার। এতটুকু আমরা বুঝতে পেরেছি। আমরা তাহলে এবার নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করব। এইখানে আগে আমাদের কোয়েশ্চেনটা পড়তে হবে। কোয়েশ্চেনে আমাদের কি বলা হয়েছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার আর পরিসীমা 84 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এইখানে আমাদের প্রশ্ন দেখে আমাদের বুঝতে হবে ত্রিভুজটি যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, √ওভার s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এতটুকু আমরা বুঝতে পেরেছি। সেই সূত্রটাই এখানে প্রয়োগ হবে। আমরা হচ্ছে এস কি জানি, এস হচ্ছে আমাদের অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা s = a + b + c / 2। এতটুকু আমরা বুঝতে পেরেছি। আর এখানে একটা মিসিং আছে, এখানে দুইটি বাহু দেওয়া আছে, a দেওয়া b দেওয়া, বাট আমাদের c নাই। আমাদের প্রথমে আগে c বের করে নিতে হবে। তাহলে এখানে আগে প্রথমে লিখবে দেওয়া আছে ত্রিভুজের দুই বাহু 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার। ত্রিভুজের পরিসীমা 84 সেন্টিমিটার। তোমরা এইটাকে এইভাবে বলতে পারো, 2s = 84 সেন্টিমিটার। আমরা জানি যে পরিসীমা হলেই 2s আসবে। এখান থেকে এবার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এইবার আমরা সরাসরি পরিসীমার সূত্রটা প্রয়োগ করব। পরিসীমা = কি হবে, a + b + c। এইখানে তোমরা তোমাদের মতন প্রয়োগ করতে পারবে, বাট এইটাও না লিখলে চলে, আমরা সেকেন্ড লাইনটাই প্রেফার করব বেশি। 2s = a + b + c। এখান থেকে তোমরা লিখবে এই লাইনটা, তোমরা লিখবে পরিসীমা = এই লাইনটা 84। এখানে আগে হচ্ছে প্রশ্ন মতো দিয়ে নিবে, প্রশ্ন মতো দেওয়া হয়েছে। এবার হচ্ছে এখান থেকে 84 = 25 + 27 + c। এতটুকু বুঝতে পেরেছি। এবার আমাদের এখানে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। 84 কি হবে, -25 - 27 = c। কারণ আমাদের সিটা লাগবে, একটা বাহু মিসিং ছিল, সেই মিসিংটা এখানে লাগবে, আর বাকিগুলো সব এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। এইবার 84 আমাদের সুবিধার্থে আমরা কি করতে পারি, মাইনাসটাকে কমন নিতে পারি, 25 + 27 = c। আমরা এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এভাবে করে নিচ্ছি, জাস্ট যোগ করে আমরা বিয়োগ করব। এবার আমরা যদি যোগ করে বিয়োগ করি, 84 - 25 + 27 32। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এইবার এই সিটাকে এই পাশে লিখব, = 32 সেন্টিমিটার। হ্যাঁ পুরো এতটুকু আমরা বুঝতে পেরেছি। এইবার হচ্ছে আমরা অর্ধপরিসীমা বের করব, কারণ এটা পরিসীমা ছিল, এবার অর্ধপরিসীমা বের করার ক্ষেত্রে আমাদের এইটা ভাগ 2 হয়ে যাবে, এটা পরিসীমা ছিল, সুতরাং অর্ধপরিসীমা
S is equal to A plus B plus C divided by 2 is equal to 25 plus 27 plus 32 divided by 2 is equal to 84 divided by 2 is equal to 42 সেন্টিমিটার। ভাইয়া আমরা বুঝি নাই এটা এখানে 84 কীভাবে আসলো। ক্যালকুলেটরটা নেবেন, 25 প্লাস 27 প্লাস 32 বসাবেন, 84 আসছে, ডিভাইডেড বাই ভাগ করবেন 2, 42 আসবে। ওকে, এতটুকু আমরা বুঝে ফেলেছি। এইবার আমরা ক্ষেত্রফলটা বের করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া মনে করেন একটু? মনে পড়েছে? ক্ষেত্রফলের সূত্র আমরা প্রথমে বলেছিলাম, ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, সি। এইবার জাস্ট মানগুলা বসাবে। 42 এখানে আসবে 42 মাইনাস 25। এখন কিন্তু আমরা জানি এই দুইটা এ বি, এইটা সি, কারণ আগে আমাদের ফিক্স ছিল না, আগে আমরা শিওর ছিলাম না যে সি কোনটা হবে, বিও হতে পারতো, এও হতে পারতো, বাট এবার আমাদের হচ্ছে এগুলো ফিক্সড। এটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি। 27 42 মাইনাস 32, এতটুকু ভাইয়া বুঝতে পেরেছি। এবার আমরা কি করব? এইবার এতটুকু যে লিখেছি না, এটাকে ডিরেক্ট ক্যালকুলেটারে তুলে ফেলবো। আমাদের এত ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন করার সময় নাই। 42 ব্র্যাকেটে দিলাম, 42 মাইনাস 25 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট দিলাম 42। হ্যাঁ, আপনি হচ্ছে এইখানে মাইনাসগুলো নিয়ে লিখতে পারতেন না? হ্যাঁ পারতাম, আমি আমি ভেঙে ভেঙে করে দেবো, সমস্যা নেই। আমি জাস্ট ক্যালকুলেশনটা করে ডিরেক্ট মানটা বের করে নিচ্ছি যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। 42 মাইনাস 32 অ্যান্সার। এটাকে আমরা কি লিখতে পারি? 327.26 এটা আমরা লিখতে পারি। এটা আমরা বুঝে ফেলছি, বাট এটা হচ্ছে আমি একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি। 42ই থাকবে, 42 এখানে 42 মাইনাস 25 এখানে হবে হচ্ছে 17, 25-এর জায়গায় 7 আসবে, 15, আর এখানে হবে হচ্ছে 32, 10। এতটুকু ভাই আপনারা বুঝতে পেরেছি। এবার আমরা নেক্সট পৃষ্ঠায় যাব। নেক্সট পৃষ্ঠায় যে আমাদের কাজ হবে, ওই মানগুলোকে এই আবার লিখবো না, জাস্ট ক্যালকুলেশন করবো। রুট ওভার 42 ইন্টু 17 ইন্টু কত ছিল ভাইয়া? 17 ইন্টু 15 মেবি, 15, হ্যাঁ 15 ইন্টু লাস্টের কত ছিল ভাই? 10। তাহলে আমাদের যেটা আসছে এইটা। আমরা ভিতরে আগে ক্যালকুলেশনটা লিখবো যে আমরা গুণ করে কত পেয়েছি। 10,000 না, 1,07,100। এইটাকে আমরা যদি আবার রুট ভাঙাই তাহলে আমাদের আসবে হচ্ছে 30√119। এইটাকে যদি আমরা আবার হচ্ছে আরও ভাঙি তাহলে হচ্ছে 327.26 বর্গ মিটার। এতটুকু আমরা বুঝে ফেলেছি, এইখানে এইটা অ্যান্সার আসবে। তাহলে আপনারা হচ্ছে লিখে দিবেন। আপনারা কি লিখবেন ভাইয়া? আপনারা লিখবেন হচ্ছে এখানে আপনারা কি লিখবেন ভাইয়া? এইখানে লিখবেন সি ইজ ইকুয়াল টু, এই যে 3 বাহুর সি, সুতরাং সি ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 32, এটা লিখবেন। সুতরাং আচ্ছা 32 লেখার দরকার নেই, এখানে জাস্ট ক্ষেত্রফলে লিখে দিলাম। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 327
326 বর্গ টেক উত্তর। এবার আপনারা পরীক্ষায় লিখে দিবেন। এই